আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করছিল না। বাপরে বাপ! এত ঠান্ডা পড়েছে এই কয়দিনে যে কাঁপিয়ে দিচ্ছে। তো সকালবেলায় তো উঠতে উঠতে ওই ধরো 6টা বেজে যাচ্ছে। তো তারপর আবার ছেলেকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠানো, তো ওর তো আবার এক্সাম শুরু হয়ে গিয়েছে, তাই এই কটা দিন আবার আর একটু সকাল সকাল উঠতে হচ্ছে। তো এখন দেখো ওকে পাঠিয়ে দিয়েছি, আর তারপরে আমি ওই যে বাসি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর কলতলায় এক গাদি বাসন জড়ো হয়ে আছে, তো বাসনগুলোও একে একে মাজবো। কিন্তু ভয় লাগছে জানো, কারণ এত ঠান্ডা জল, তো ঠান্ডা জলে হাত দিতেই না ভয় লাগছে। একবারে হাত মনে হচ্ছে যেন জমে যাচ্ছে বরফ পুরো। তো যাই হোক, বরফ হলেও তো কোনো উপায় নেই, আমাকে তো বাসনগুলো মাজতেই হবে। তো বাসনগুলো এখানে মেজে এনে তারপর দেখো জল ঝরিয়ে এখন ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর রান্নাঘরটা একটু অগোছালো হয়েছিল, তাই সকাল সকাল রান্নাঘরটাকে কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি। কি বলবো, শীতকাল আমার কিন্তু একদিকে যেমন ভালো লাগে, আর একদিকে কিন্তু বেশ কষ্টকর। বিশেষ করে বাড়ির গৃহিণীদের এত কষ্ট হয় এই শীতকালে, কি করে যে শীতকালটা কাটবে সেটাই এখন ভাবছি, জানো তো। তো শীতকাল তো এখন শেষের না, এখন তো শুরুর দিক। তো শুরুর দিকেই যদি এতটা বিরক্ত লাগে, তো এখনও মাস দুটো কি করে কাটাবো, এই শীতের মাস দুটো কি করে যে কাটাবো তার ঠিক নেই। তো যাই হোক, কিছু করার নেই, আস্তে আস্তে সময়ের সাথে সব কিছুই অভ্যাস হয়ে যাবে, আবার কেটেও যাবে। তো সিজন চেঞ্জ হতেই থাকে, আর আমাদের কিন্তু সমস্যা এক এক সময় এক এক রকম হতেই থাকে। বর্ষাকালে একরকম সমস্যা, গ্রীষ্মকালে একরকম, আবার শীতকালে কিন্তু আর এক রকম। তো যখন যেমন সময় তখন তেমনই কিন্তু আমাদের মানিয়ে নিতে হয় সবটাই। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে মেঝেটাকেও কিন্তু ভালো করে একবার মুছে নিচ্ছি। আমরা বাঙালিরা বাসি কিন্তু খুব মানি আশি-বাসিটা। তো যাই হোক, সকালবেলায় উঠে সমস্ত ঘর থেকে শুরু করে বারান্দা, সব বাসি ঘর বারান্দা ভালো করে আমরা মুছে নিই। তারপরে আমরা বাসি রাত্রিবেলায় বাসন-কোসন আমার ধোয়া থাকলেও সকালে কিন্তু আরও একবার করে আমি ধুয়ে নিই, কারণ ওই যে পোকামাকড়, তারপরে নিজেদের স্বাস্থ্যের দিকটাও দেখতে হয়। তো সেই কারণে আবারও একবার ধুয়ে নিয়ে বাসি কাপড় ছেড়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। আর প্রথমে এসেই কিন্তু আমি যেটা প্রত্যেকদিন করে থাকি, এই যে আমার কিন্তু লেবু জল, তো লেবু জলটা আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আর এই শীতকালে আমার একটা সমস্যার মধ্যে পড়েছি যেন, প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়েছে। তো যে কারণে সকালবেলায় উঠে গরম জলটা কিন্তু আমি খেতে শুরু করেছি। তো যাই হোক, শীতকাল বলে না, আমার ওই যে কড়া কড়া ওষুধগুলো খাচ্ছিলাম কয়েকদিন, তো সেই কারণেই কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। তো যাই হোক, দেখা যাক কবে কবে কমে। আর এদিকে তো কি বলবো, ওষুধগুলো খেয়ে একদিকটা যদি ভালো করছি, তো অন্যদিকে আর একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে। আর এমনিতেও শীতকালে জলগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর সব সময় তো গরম জল করা অভ্যাস নাই, আর গরম জল খেতে খুব একটা ভালো লাগে না। তো জল খাওয়াটাও প্রচুর পরিমাণে কম হয়ে যাচ্ছে, তো সেই কারণেও কিন্তু সমস্যাটা হতে পারে। তো যাই হোক, এদিকে দেখো সকালে জলখাবার বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমি ওপরে এসেছিলাম। ওই যে কয়েকদিন থেকেই সেই যে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, তারপর থেকে কিন্তু আর ভরা হয়নি, কিছু করাও হয়নি। তো ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে না, এগুলোকে এখন কিন্তু একটু আমি গুছিয়ে রাখি, কারণ কি বলো তো, যে কাজটা পেন্ডিং আমি করে রাখবো না, সেই কাজটা কিন্তু আর করা হয়ে ওঠে না। আজ করব কাল করব এরকম করতে করতে কিন্তু আর করা হয় না। তাই জন্য ভাবলাম যে আগে এই কাজটা সকালবেলায় আজকে আমি সারবো, জানো তো। সকালবেলায় দেখো, আর এদিকে আলমারিটাও বেশ অগোছালো হয়ে পড়ে রয়েছে, কবে যে লাস্ট গুছিয়েছি আমার কিন্তু মনেই নেই। তাই ভাবলাম জামা কাপড়গুলো আজকে সব নামিয়ে আলমারিটাকে কিন্তু ভালোভাবে গোছাবো। তো জামা কাপড়গুলো যদি আমি আয়রন করে গুছাতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো হতো। আর এমনিতেও এত পরিমাণে তোমার দাদা ভাইয়ের, আমার হাজবেন্ডের ধরো শার্ট টি শার্ট সব হয়ে গিয়েছে, যে আলমারিতে এক সাইডে করলাম কি জানো তো, ওই শার্ট টি শার্ট সমস্তটা এক সাইড করলাম, আর এদিকে স্যুটগুলো একদিকে করে, আর একদিকে পাঞ্জাবি, তারপরে এক্সট্রা যা জিনিস আছে সেগুলো কিন্তু আরেক সাইড করলাম। তো এরকম একটা 3 ভাগ করলে কি বলো তো, সহজে
জিনিসগুলো খুঁজে পাওয়া যায়। ধরো তাড়াহুড়োর মধ্যে যে জিনিসগুলো তোমার লাগবে চট করে সামনে চোখের সামনে দেখতে পেলে টুক করেই কিন্তু নেওয়া হয়ে যায়। তো এইরকম করেই আমি প্রত্যেকটা আলমারি আমার গুছিয়ে রাখি। তো যাই হোক, এদিকে কিন্তু ধান কাটা মারাও শেষ হয়ে গিয়েছে। তো আমাদের বাড়ির সামনে ধুলোর কাজটা প্রায় শেষ। তো আমি এই কয়েকটা দিন তার জন্য বিছানার চাদরগুলো একটুও কিন্তু বদলাইনি, শুধু ঝেড়ে ঝেড়ে রেখে দিয়েছি। ভাবলাম যে একবারে সব ধুলোর কাজটা কমপ্লিট হোক, তারপর কিন্তু আমি চাদরগুলো চেঞ্জ করব। তো সেই কারণে ধুলোর কাজ শেষ হয়ে গিয়েছে। তো আজকে দেখো বেড কভারটাকে পাল্টে আর একটা নতুন কাঁচা বেড কভার কিন্তু বিছানার মধ্যে পেতে দিলাম। আর এই রুমটাতেও সেম একই জিনিস আমি করব, কিন্তু এই রুমটাতে আমি আগে কিছু পারলাম না। একেবারে চাদরটা কেচে কুচে নিয়ে আসবো, তারপরে কিন্তু শুকোলে পরে আমি পেতে দেব। আর এদিকে ফ্যানটাও খুব ধুলো পড়ে গিয়েছিল। তো ফ্যানটাকে, ওই ঘরের ফ্যানটা তো দেখেছো আমি কী রকমভাবে রেখেছি। তো যাই হোক, এটা এখন কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এটাই আমি কিন্তু ব্যবহার করলাম আমার ট্রিক্স হিসেবে। তো তোমাদের একটা আমি পার্সোনাল কথা আজকে শেয়ার করি, কারণ কি বলো তো, আমার না পার্সোনাল কোনো মোবাইল ফোন নেই। তো সেই কারণেই আমি বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যেমন ধরো আজকে আমি রান্নাবান্না যখন করছিলাম, তো আমার হাজব্যান্ডের ফোনেই তো আমি সব কিছু করি। তো ও তো ফোনটা নিয়ে বেরিয়ে গিয়েছিলো, তাই আমি রান্নাবান্নার কোনো ফুটেজই তোমাদের সাথে আজকে আর শেয়ার করতে পারিনি। তো মানে বেশ কয়েক ঘন্টা আমি গ্যাপ দিয়ে রান্নাবান্না কমপ্লিট করেছিলাম। তো তারপর আবার কিন্তু আমি ওপরে এসেছিলাম। তো সেই ফাঁকে রান্নাবান্না কমপ্লিট করে একেবারে রান্নাবান্না ঢেকে রেখে ওপরে এসেছি গোছাতে। আসলে কি বলো তো, নিজস্ব কোনো পার্সোনাল মানে ফোন না থাকলে যে অসুবিধাটা হয়, তো সেই অসুবিধার সাথেই কিন্তু আমি এই আমার জার্নিটা চালিয়ে যাচ্ছি। তো জানি না কবে মানে আমি নিজস্ব মোবাইল পাবো। তো মানে দেখা যাক কবে কি করতে পারি। এখন কবে কেনা হয় সেটাও এখন একটা মানে ভাবনার বিষয়। বিভিন্ন রকম পার্সোনাল সমস্যা আছে, তো সেই কারণেই কিন্তু আমার মানে পার্সোনাল কোনো ফোন নেই। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো কথাটা। তো এদিকে দেখো যে মানে বেড কভারগুলো আমি তুলেছিলাম, তো সেগুলো কিন্তু এখন আমি কেচে দিচ্ছি। আর আমি না আজকে সার্ফ দিয়ে কাচবো না, কারণ কি বলো তো, এখন তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো সেই কারণেই আর সার্ফটা আজকে দেবো না। আজকে ওই শুধু জলে একটু চুবিয়ে, মানে এমনিতে তো সবই পরিষ্কার হয়ে আছে, শুধু ধুলোটা। তো তাই জন্য আর কি আমি মানে ফ্রেশ জলে, প্লেন জলে ওগুলোকে ভালো করে কেচে নিয়েছি। তো তারপরে দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইঁদুরটা আমাকে এত দিন থেকে জ্বলাচ্ছিল, তো দেখো তাকে কিন্তু আজ আমি বন্দি করে ফেলেছি। কারণ কি বলো তো, আমার গাছগুলো না প্রত্যেকটা গাছ এমনভাবে খেয়ে নিয়েছে, সেটাও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা না করে আমার কিন্তু আর কোনো উপায় ছিল না। আসলে এখন মানে এমন পরিস্থিতি হয়েছে যে তোমার ক্ষতি করবে তাকে তুমি কিন্তু ছেড়ে দিলে সে কিন্তু আরও তোমার ক্ষতি করতে চাইবে। তো সেই কারণেই তোমাকেও কিন্তু তার পাল্টা জবাবটা দিতে হবে। এখন বর্তমান সমাজে কিন্তু এইরকমই পরিস্থিতি। তুমি যদি তোমার শত্রুর মোকাবিলা না করতে পারো, তাহলে কিন্তু তুমি এই সমাজে মানে ঠিক মাথা উঁচু করে বাঁচতে পারবে না। তোমার শত্রু কিন্তু তোমাকে ঠিক দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে দেবে। তো সেই কারণেই তোমাকেও কিন্তু তার পাল্টা জবাবটা দিতে হবে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। তো এদিকে আমার কিন্তু দেখো মানে চাদরগুলো মেলা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আরেকটা বেড কভার ছিল, তো ওটা কিন্তু ওদিকটায় আটেনি, তাই এদিককার যে শুকনো জামা কাপড়গুলো সেগুলোকে সরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে যে মানে বেড কভারটা আছে, তো সেটাকে এদিকটায় মেলে দেব। আসলে এখন রোদের তাপ খুব একটা নাই বললেও চলে না, মানে মাঝামাঝি ধরনের আছে। তো এখন ওই বাজে তোমার বেলা 12:30 মতো। তো এখন আমি যদি মানে পুরোটা জল ঝরিয়ে মেলে দিই, তাহলে আশা করছি বিকেলের মধ্যে সবগুলোই শুকিয়ে যাবে। তো সেই কারণেই দেখো এদিকে আবার এই যে দড়িটা টাঙিয়েছিলাম মানে কাপড় মেলে, এই দড়িটা টাঙানো না এখন মানে সারা বর্ষার জল খেয়ে মানে পচে গিয়েছে দড়িটা। তো সেই কারণে ছিঁড়ে গিয়েছিল, আর যে সমস্ত কাপড় চোপড় মেলা ছিল সেগুলো কিন্তু সমস্তটা মাটিতে পড়ে গিয়েছিল। তো দেখো এখন আমি দড়িটাকে ভালো করে ওই গিঁট মেরে মেরে আর কি চালাচ্ছি কোনো রকমে। আর একটা দড়ি আমি নতুন কিনে আনবো, তারপরে সেটাকে ফ্রেশভাবে টাঙাবো। আর ততদিন কিন্তু এই দড়িটাই আমার এখানে চলবে। আর দড়িটা টাঙাতে গিয়ে ওখানে কিন্তু বেশ একটা মানে গাছ ছিল, তো গাছটা মরে গিয়েছে। তো সেই কারণে সেই গাছের শুকনো পাতাগুলো গোটা গায়ে আমার পড়ে গিয়েছিল। তো আর সেই কারণে একটু ঝেড়ে নিলাম।
আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে গার্জিনিয়া ফুল। তো ইঁদুরে কেটে দেওয়ার কারণে ফুলটা ভালোভাবে ফেলতে পারিনি। আর এই গাছগুলো না খুব সুন্দর হয়েছে, আমি তো ভেবেছিলাম মরেই যাবে। তো আর একটাতেও কুড়ি এসছে, দেখা যাক ওটা কি কালারের। আর এই দেখো সেই চন্দ্রমল্লিকাগুলো কিন্তু সব গাছগুলোই কুড়ি চলে এসছে। আর এই দেখো ইঁদুরে কি করেছে। তো যাই হোক, ওদিকে তো মানে সব কাজ সেরে নিচে চলে এসেছি। আর তোমাদের দেখিয়ে নিই, যেহেতু আজকে রান্নার ফুটেজ দেখাতে পারিনি, তাই কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে নিই। এখানে আছে মাছের ঝাল, তো দেখতেই পাচ্ছ। ওদিকে তো চাটনি আছে, বেগুন ভাজা, আর এদিকে ফুলকপি আলুর ঝোল, আর এটা করেছিলাম একটু পেঁয়াজের লাল দিয়ে তরকারি। তো যাই হোক, এদিকে বাবুকে তো খেতে দেবো। বাবু তো ওইসব তরকারি কিছুই খাবে না, ঝাল বলে। তো ওকে চাটনি, বেগুন ভাজা আর মাছ দিয়ে ভাতটা খাইয়ে নেবো গা। তো তারপরে আবার আলাদা আর একটা কাজ আছে। তো যাই হোক, ওকে ভাতটা খাইয়ে তারপরে হাত মুখ মুছিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু ওই যে ওপরে আলমারিতে তো তোমাদের দাদাভাইয়ের সমস্ত জিনিসপাতি রেখে এলাম, কিন্তু আমার যে জিনিসপাতিগুলো ছিল আর কি, সেগুলো কিন্তু এখনও আমার ভরা হয়নি। তো সেই কারণে সেগুলোকে দেখো আমি এখানে ভালো করে ভাঁজ করে নেব। আর দুটো তিনটে শাড়ি আমি নিয়ে গিয়েছিলাম, কেন বলো তো, কারণ কখন কোন শাড়িটা কাজে লাগে তার তো ঠিক নেই। তাই আমি এক্সট্রা দুটো শাড়ি যেখানেই যাই সেখানেই কিন্তু নিয়ে যাই, কারণ একটা জিনিস নিয়ে যেতে আমার কেমন লাগে। কারণ কি বলো তো, আমি একটা জিনিস যদি পরি, তো সেই জিনিসটা যদি না মানায় তখন কিন্তু চেঞ্জ করে অন্য জিনিসটা পরা হয়। তো সেই কারণেই যেখানেই যাই দুটো একটা এক্সট্রা নিয়ে যাই। আর এদিকে যে মানে ওই যে কুর্তিটা পরে গিয়েছিলাম, সেই কুর্তিটা দেখো সব কিছু কিন্তু কাচাকুচি কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু ভরা আর হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু সব কিছু একসাথে কমপ্লিট ভাঁজ করে ভরে দিলাম। মনে হলো যেন একটা বড় কাজ আমি কিন্তু শেষ করলাম। তো বন্ধুরা, তাহলে কেমন হলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানিও। আর চলো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, টাটা।